বাগানে ঝড়, আভ্যন্তরীণ বিদ্রোহে শেষ কথা অভিষেকের পদত্যাগ। 26শে তাসের ঘরের মতো উড়ে গিয়েছে ঘাসফুল, নেতা মন্ত্রীরা খানিক বেসুরো। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছে। বেশ কিছু ওয়ার্ড থেকে একাধিক কাউন্সিলর পদত্যাগও করেছেন। দুর্নীতির দায় সংক্রমণের মতো বেড়েই চলেছে নিচুতলা নেতাদের গ্রেফতারি। দলের অন্দরে বাড়ছে ক্ষোভের আগুন। বেসুরোদের বারবার সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও ছাইচাপা আগুনের মতো ফুলকি হয়ে বেরিয়ে আসছে ক্ষোভ। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যত চেষ্টা করছেন নিজের দল গুছিয়ে নিতে, ততই যেন তাসের ঘরের মতো ভাঙছে দিনে দিনে। কিন্তু হচ্ছে একেবারেই উল্টো। যত ভাবছেন মাননীয়া শাক দিয়ে মাছ ঢাকবেন, কিন্তু ঢাকতে আর পারছেন না। সব ক্রমান্বয়ে বেরিয়ে আসছে দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বাগানে রীতিমতো ঝড়ে সব গাছের পাতাগুলো ঝরে পড়েছে, কেউ থাকছে না। অভিষেকের বিরুদ্ধেই সবার রাগ। অভিষেক যে কর্পোরেট রাজনীতি করত সেই সব সামনে আসতে শুরু করেছে। দল বদলে জল্পনা তুঙ্গে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে। ঠিক সেই সময় জল্পনা উস্কে দিয়েছেন আরও এক সাংসদ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তার এক পোস্টেই জল্পনা তীব্র। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছে। সুখেন্দু শেখর লিখেছেন, খ্রিস্টপূর্ব 44 অব্দে মার্চের আইডেসে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে সিনেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। রোমান বর্ষপঞ্জি অনুসারে আইডেস সাধারণত মার্চ, মে, জুলাই এবং অক্টোবরে 15 তারিখকে বোঝাতো। কিন্তু মে মাসের আইডেসের আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছে। নাম না করে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাননীয়া বলছেন, দলে যাতে কেউ পরস্পরের বিরুদ্ধে মুখ না খোলেন, ততই যেন হাটে হাড়ি ভেঙে সব সামনে আসছে। কোন পথে এগোবেন মাননীয়া? রাজনৈতিক মহল বলছে অভিষেকের পদত্যাগই শেষ কথা। যদি অভিষেক পদত্যাগ করে তাহলে হয়তো তৃণমূলের জন্য ছবিটা পাল্টে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।